আমি আছি আমার প্রিয় জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত প্রতি রাত্রে জনদুর্ভোগ, মানুষের ভোগান্তি শুধুমাত্র রাস্তার কারণে। ওয়াজ মাহফিলের মঞ্চের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বিভিন্ন জনদুর্ভোগ নিয়ে কথা বলেন জনপ্রিয় বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। রাস্তায় এত বেহাল অবস্থা, সে অবস্থার কারণে প্রতি রাত্রে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হয়। এবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত সড়কটির বেহাল দশা নিয়ে। রাত্র ৩টা থেকে এখন সকাল 6:30, 7টা বেজে যাচ্ছে। সকালে সূর্য উঠে গেছে, কিন্তু আপনি দেখেন এখনো পর্যন্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে সব। ২৬ সেপ্টেম্বর রাতে তাহেরী আশুগঞ্জ বিশ্ব রোড হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। রাত ৩টায় তিনি পৌঁছান আশুগঞ্জে। এরপরই ভোর ৭টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টা অসহনীয় জ্যামে আটকে থাকেন তিনি। আজকে আমি রাত ৩টা থেকে এখন প্রায় 7টা বাজতেছে, প্রায় এখানে বসা আছি। এই বসা অবস্থায় সূর্য উঠে গেছে, আমি হয়তো বাড়িতে যাব। এমন অনেক আছে এয়ারপোর্টের যাত্রী, অনেকে আছে অসুস্থ, অনেকে অ্যাম্বুলেন্সে আছে, অনেকে বিভিন্ন অফিস আদালত আছে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত সড়কটি যেন এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। যানবাহন ও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই মহাসড়কে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের। এখানে যে বিশ্বর থেকে যে আশুগঞ্জের যে জায়গাটা মাত্র 12 কিলোমিটার, সেই 12 কিলোমিটারের যে বেহাল দশা, এটা কিন্তু সহ্য করার মতো না। কখনো দিন পেরিয়ে রাত, আবার কখনো রাত পেরিয়ে দিন। ২০ মিনিটের সময় পার হতে লাগছে ঘন্টার পর ঘন্টা। এখানে 1.5 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছি টিকিট নেওয়ার পর, যে এখানে গাড়ির জাম, গাড়ি আসতেছে। এই স্থানে এই যে কাজটা একটু করছে, করার পরের থেকে শুরু হয়ে গেছে এখানে মানে যানজটটা হইলেই 2-3 দিনের জন্য যানজটটা সৃষ্টি হয়। আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত মাত্র 12 কিলোমিটার অংশে 4 লেনের কাজ দ্রুত শেষ না হয় এমন দুর্ভোগ যাত্রীদের, যা চলছে কয়েক মাস ধরে। সে ভোগান্তি, আত্মচিৎকার কি রাষ্ট্রযন্ত্রে কানে পৌঁছে না? অনতি বিলম্বে আশুগঞ্জ এবং বিশ্ব রোডের জায়গাটি তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সড়কটি দ্রুত মেরামতের দাবি মাওলানা তাহেরী সহ ভুক্তভোগীদের। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।